তীব্র গরম এবং হিট অ্যালার্টের মধ্যেই খুলেছে দেশের সব স্কুল এবং কলেজ। তবে প্রথম দিনে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 50% শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। চলমান তাপপ্রবাহে স্কুল বন্ধ রাখার পক্ষে অভিভাবকরা। এদিকে যশোরে একটি স্কুলে হিট স্ট্রোকে এক শিক্ষক মারা গেছেন। তবে শিক্ষামন্ত্রীর দাবি, মাত্র 5টি জেলায় তাপপ্রবাহের কারণে স্কুল বন্ধ রাখার যৌক্তিকতা নেই। সেলিম মালিকের রিপোর্ট। রোববার সকালে সূর্য ওঠার পরপরই ভ্যাপসা গরমে অনেকটাই ত্রাহি অবস্থা জনজীবনে। এমন পরিস্থিতিতে স্কুলে প্রবেশ করছেন শিক্ষার্থীরা। আবহাওয়া অধিদপ্তরে জারি করা হিট অ্যালার্টের মধ্যে স্কুলে আসা নিয়ে বেশ চিন্তিত বেশিরভাগ শিক্ষার্থী। আমার মনে হয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখাই ভালো, কারণ এই গরমে সবাই তো অসুস্থ হবে। পড়াশোনা তো আমরা বাসায় ঠিকই করছি, কারণ গরম হোক আর যাই হোক পড়াশোনা তো চালাতেই। একটু গরম কমলে খোলা উচিত ছিল, কারণ এখন অনেকেই আসবে না। তীব্র গরমে সন্তানের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরাও। চাচ্ছে আরো একটু পরে হইলেও হয়তো হতো, কিন্তু বাচ্চারা আর ঘরে থাকতে চাচ্ছে না। খোলা যেহেতু আমাদের তো অবশ্যই স্কুলে আসতে হবে, কথা বলছেন তাপমাত্রার কারণে আরো কয়েকদিন বন্ধ থাকলে একটু ভালো হতো আর কি। আর কয়েকটা দিন অপেক্ষা করতে পারতো, প্রায় তো মাস তো শেষেই, অনলাইন শুরু করতে পারতো। এত টেম্পারেচার এই ছোট বাচ্চা দেওয়ার পক্ষে না। এদিকে রাজধানী সহ বড় শহরগুলোতে তেমন লোডশেডিং নেই। প্রতিষ্ঠানগুলোতে রয়েছে পর্যাপ্ত বৈদ্যুতিক পাখার ব্যবস্থা। তবে ঠিক উল্টো চিত্র গ্রামের স্কুলগুলোতে। অসহ্য গরমে হিটস্ট্রোকে মারা গেছেন যশোর সদর উপজেলার আমদাবাদ মাধ্যমিক স্কুলের শিক্ষক আহসান হাবিব। এমন বাস্তবতায় রাজধানীতে একটি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, মাত্র 5টি জেলায় তীব্র গরমের কারণে স্কুল বন্ধ রাখার পক্ষে নয় মন্ত্রণালয়। 5টি জেলায় তাপমাত্রা 40-এর উপরে যাওয়ার পূর্বাভাসের উপরে ভিত্তি করে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়াটা যুক্তিযুক্ত নয়। সেই জন্যই আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথেও কথা বলেছি যে শুধুমাত্র আমাদের যেটা হচ্ছে যে ঢাকা শহরের টেম্পারেচার তাপমাত্রা বিবেচনা করে সারা দেশের বিদ্যালয়ের সিদ্ধান্ত নেওয়ার মানসিকতাটা আমাদের পরিহার করতে হবে। তবে কোনো জেলার তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকলে সেই জেলার স্কুল বন্ধ রাখা যেতে পারে বলে মত দেন তিনি। সেটা বন্ধ রাখতে পারেন এবং সময়সীমাটাও পরিবর্তন করতে পারেন। এটা সেলিম মালিক, RTV, ঢাকা।